আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় ভয়াবহ বিমান হামলা অন্তত ৪০ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১৭০ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি আফগানিস্তান ভিত্তিক টোলো নিউজ। স্থানীয় কর্মকর্তাদের দাবি, পাকিস্তানের ওই হামলা সরাসরি আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো হয়েছে, ফলে ব্যাপক মানবিক বিপর্যয় নেমে এসেছে। স্পিন বোলদাকের জনস্বাস্থ্য বিভাগের প্রধান করিমুল্লাহ জুবায়ের আগা জানিয়েছেন, হতাহতের সংখ্যা অত্যন্ত বেশি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তিনি বলেন, আমাদের মোট ১৭০ জন আহত এবং ৪০ জন নিহত হয়েছে। হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো জনপদ। ঘরবাড়ি ভেঙে পড়েছে, অনেক পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে। বেঁচে যাওয়া একাধিক ব্যক্তি দাবি করেছেন, পাকিস্তান যুদ্ধের নিয়ম অমান্য করে ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামো ও সাধারণ জনগণকে লক্ষ্যবস্তু করেছে। হাজি বাহরাম নামে এক ব্যক্তি বলেন, ইতিহাসে এমন অবিচার আমি দেখিনি। নিজেদের মুসলিম দাবি করা একটি দেশ নারী ও শিশুদের ওপর বোমা ফেলেছে। সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ছিল। আরেক প্রত্যক্ষদর্শী আব্দুল জাহির বলেন, তারা মুসলিম নারী ও শিশুদের লক্ষ্য করে বোমা ফেলেছে। পাকিস্তান নির্লজ্জভাবে এসব হামলা চালিয়েছে। আহত নুরগালির ভাষায়, এখানে কোনো সামরিক কর্মী ছিল না, শুধু সাধারণ মানুষ আর একটি বাজার ছিল। তবুও তারা হামলা চালিয়েছে এখানে। শুধু বিমান হামলাই নয়, পাকিস্তানি কামানের গোলাবর্ষণেও ক্ষতিগ্রস্ত হয়েছে নকলি, হাজি হাসান কেলে, ওয়ারদাক, কুচিয়ান, শোরবাগ ও শহীদ এলাকার বহু ঘরবাড়ি। স্থানীয়রা বলেছেন, গোটা এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দাওয়াজান নামের এক বাসিন্দা জানান, প্রায় সবাই ক্ষতিগ্রস্ত, ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। অনেকেই পরিবারের সদস্যদের হারিয়েছেন। হুকুম খান নামে আরেক ভুক্তভোগী বলেন, রাতে তখন মানুষ ঘুমাচ্ছিল, তখনই বোমা পড়ে। অনেকেই নিহত হন, কেউ কেউ নিজ হাতে প্রিয়জনদের কবর দিতে বাধ্য হয়েছেন। বিধ্বংসী এই হামলার পর বর্তমানে স্পিন বোলদাকে তুলনামূলক শান্ত পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাজারগুলো আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। এদিকে হামলার পরপরই ৪৮ ঘন্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, আফগান তালেবান সরকারের অনুরোধে ও পারস্পরিক সম্মতিতে বুধবার সন্ধ্যা ৬টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। বিবৃতিতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে উভয় দেশ সমস্যাটির একটি ইতিবাচক ও টেকসই সমাধান খুঁজে বের করার লক্ষ্যে গঠনমূলক আলোচনায় অংশ নেবে। এর আগে কাতার ও ইরানের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তবে ২৪ ঘন্টাও টেকেনি সেই চুক্তি। নতুন যুদ্ধবিরতি টিকে থাকবে কিনা তা নিয়েই এখন আফগানিস্তান জুড়ে অনিশ্চয়তা। এতক্ষণ সাথে ছিল মেহেদী হাসান। ফেজা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।